দ্য গ্রেটেস্ট শো অন আর্থের আর মাত্র 197 দিন বাকি। 4 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ইতালি এখনও কনফার্ম করতে পারল না নিজেদের বিশ্বকাপের টিকিট, কিন্তু 2026 ফিফা ওয়ার্ল্ড কাপের জন্য নিজেদের টিকিটটা নিশ্চিত করেছে উজবেকিস্তান, কেপ ভার্দে, কুরাসাও আর হাইতির মতো ডার্ক হর্স কান্ট্রিজ। শুধু এই 4টা দেশই না, সামনে হয়তো আমরা এরকম আরও কিছু অপরিচিত দেশের সাথে পরিচিত হতে যাচ্ছি। এই 4টা দেশের মধ্যে উজবেকিস্তানকে বাদ দিয়ে বাকি 3টা দেশের মধ্যে একটা জিনিস কমন আছে, সেটা হলো ইম্পোর্ট অফ অরিজিন প্লেয়ার্স। যেমন কুরাসাও টিমের দিকে যদি দেখি, সেখানে ম্যাক্সিমাম প্লেয়ার নেদারল্যান্ডসের, আবার কেপ ভার্দের টিমে নেদারল্যান্ড আর পর্তুগালের প্লেয়ার মিক্সড আছে। আবার সাউথ আমেরিকার ছোট্ট একটা দেশ সুরিনাম খেলবে ওয়ার্ল্ড কাপ কোয়ালিফাইং প্লে অফ, এই সুরিনামেও আছে নেদারল্যান্ডসের প্লেয়ার। আবার এইদিকে এশিয়ান দেশ ইন্দোনেশিয়া এবার বেশ ভালো পারফর্ম করেছে ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ার্সে, এই ইন্দোনেশিয়াতেও কিন্তু খেলছে নেদারল্যান্ডসের প্লেয়াররা। তো আমরা আসলে এটা বলতেই পারি, নেদারল্যান্ডস অনেক দেশকেই আসলে তাদের বিশ্বকাপে খেলার যে স্বপ্নটা সেটা পূরণ করতে সাহায্য করছে। আবার ওইদিকে হাইতিতে মোস্টলি ফ্রান্সের প্লেয়াররাই খেলে। এবার আসি আমাদের দেশের ফুটবলে। আমাদের কাছে অপশন আসলে 2টা। এক, হামজা শমিদদের মতো বাংলাদেশি বংশোদ্ভূত প্লেয়ারদেরকে নিজেদের দেশের জাতীয় টিমে এনে খেলানো, আর 2, নিজেদের দেশের প্লেয়ারদেরকে বাইরের ইন্টারন্যাশনাল লিগগুলোতে, যেটা আসলে উজবেকিস্তান করে থাকে, সেই ইন্টারন্যাশনাল লিগগুলোতে তাদেরকে যদি আমরা খেলতে পাঠাই, তখন আসলে তারা নিজেদের দেশের জাতীয় লিগে খেলার মতো, যেই লিগটা ওয়ার্ল্ড কাপে খেলার যোগ্য হবে, সেই লিগের মতো নিজেদেরকে তৈরি করতে পারবে। এই 2টা সিস্টেমই আসলে আমাদের দেশের জন্য কিন্তু অসম্ভব না, কিন্তু কিছুটা হয়তো বা ঝামেলার হলেও হতে পারে। ডায়ানা জারিন, স্টার নিউজ।